আনন্দপুর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার হাইকোর্টে বেঁধে দেওয়া রুটে এবার মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মিছিলে বাজানো হয় ডিজে, রীতিমতো ডিজে বাজিয়ে পুজোর ভাসানের কায়দায় এবার নাচ এবং পাশাপাশি মহিলা পুরুষ কর্মী সমর্থকদের তাদের নাচ দেখা গেল। তা নিয়ে এবার ঝড় উঠেছে, নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহলে। দেখুন এই প্রতিবেদনে। মানবিকতার একই নির্লজ্জ পরিহাস। আনন্দপুরের নাজিরাবাদের গুদামে অগ্নিদগ্ধ হয়ে 25 জনের মৃত্যু হয়েছে। সেই সংখ্যা আরও বাড়তে পারে। এখনও নিখোঁজ অনেকে। সেই পুড়ে যাওয়া লাশের ছাই মারিয়ে রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়েছে শাসক বিরোধী যুযুধান দুপক্ষই। গোটা ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে সাধারণের ক্ষোভ চড়ছে। তথ্য প্রমাণ যাতে নষ্ট না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে অকুস্থলের চারপাশে 163 ধারা জারি করা হয়েছে। বৃহস্পতিবার আনন্দপুরের সেই বশীভূত গোডাউন পরিদর্শন করে রাজ্যের শাসক দল এবং সরকারের তুলোধনা করেন শুভেন্দু। শেষে হাইকোর্টের অনুমতি নিয়ে এবং শর্ত মেনে শুক্রবার ইএম বাইপাস থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত পূর্ব ঘোষিত প্রতিবাদ মিছিল করে বিজেপি। মিছিলের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা সহ অন্যান্য গেরুয়া নেতৃত্বরা। আর সেই প্রতিবাদ মিছিলের চিত্র দেখে স্তম্ভিত সকলে। স্বজন হারানোর আর্তনাদকে ছাপিয়ে রাজ্য জুড়ে বইছে বিতর্কের ঝড়। কেন এদিন প্রতিবাদের নামে মিছিলে রীতিমতো ডিজে বাজিয়ে পুজোর ভাসানের কেওড়া নাচ নাচতে দেখা গেল বিজেপির মহিলা পুরুষ কর্মী সমর্থকদের? দেখে বোঝার উপায় ছিল না এটা মর্মান্তিক ঘটনায় প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে মিছিল নাকি পুজোর ভাসান। যদিও ডিজে মিউজিকের সঙ্গে বিজেপির পরিবর্তনের গানই বাজছিল, তবুও এই রকম একটা মর্মান্তিক ঘটনায় তাই বলে ডিজে মিউজিক? এই নিয়ে সমালোচনার ঝড় বইছে। যদিও এই নিয়ে পদ্ম শিবিরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সচরাচর এই ধরনের ঘটনায় মৌন মিছিল বা মোমবাতি মিছিল দেখে অভ্যস্ত রাজ্যবাসী। বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলকেও এইভাবে প্রতিবাদ মিছিল করতে দেখা গিয়েছে একাধিকবার। এক্ষেত্রে তাহলে কেন এই কদর্যতা? উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।